হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ক্লাস 8 2026 সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন থেকে স্কুল নম্বর 6 চাকদা পূর্বাচল বিদ্যাপীঠ এই স্কুলের সিন আনসিন এবং গ্রামারের সলিউশন নিয়ে আলোচনা করব, যেটা রয়েছে পেজ 223 থেকে 226। প্রথমে রয়েছে রিডিং কম্প্রিহেনশন সিন, এটা রয়েছে হ্যাপি প্রিন্স টেক্সটটা থেকে। প্রথম প্রশ্ন দেখে নাও। কজ এফেক্ট রয়েছে। কজ ছিল দ্য প্রিন্স রিকোয়েস্টেড দ্য সোয়ালো টু স্টে ওয়ান মোর নাইট, যে রাজপুত্র সোয়ালোকে আরও এক রাত্রি থাকতে বলেছিল। এফেক্ট হচ্ছে দ্য সোয়ালো এগ্রিড টু স্টে উইথ দ্য প্রিন্স ফর ওয়ান মোর নাইট, সোয়ালোটা থাকতে রাজি হয়ে গেছিল রাজপুত্রের সঙ্গে আরও এক রাত্রি। এফেক্ট ছিল সোয়ালো ফেল্ট ওয়ার্ম। কজ হচ্ছে দ্য সোয়ালো ডিড সামথিং গুড টু হেল্প সামওয়ান, কারণ সোয়ালো সাহায্য করেছিল কাউকে, সেই জন্য তার উষ্ণতা অনুভব হচ্ছিল। এফেক্ট ছিল দ্য ইয়ং ম্যান ওয়াজ ওভারজয়েড, যুবকটি ভীষণ আনন্দ লাভ করেছিল। কজ কারণ কী হবে? দ্য সোয়ালো লেফট দ্য স্যাভায়ার বিসাইড দ্য ইয়ং প্লে রাইট, সোয়ালো গিয়ে সেই নীলকান্ত মণিটা সে কিন্তু রেখে এসেছিল সেই নাট্যকারের কাছে। এবার হচ্ছে প্রশ্ন উত্তর। হোয়ার ডিড দ্য সোয়ালো ওয়ান্ট টু গো লিভিং দ্য প্রিন্স অ্যান্ড হোয়াই, সোয়ালো কোথায় যেতে চেয়েছিল রাজপুত্রকে ছেড়ে এবং কেন? দ্য সোয়ালো ওয়ান্টেড টু গো টু ইজিপ্ট বিকজ অল হিজ ফ্রেন্ডস ওয়ার ওয়েটিং ফর হিম দেয়ার, সে ইজিপ্টে যেতে চেয়েছিল কারণ তার সমস্ত বন্ধুরা সেখানে অপেক্ষা করছে। দ্য নেক্সট ডে দে ওয়ার গোয়িং টু ফ্লাই আপ দ্য রিভার নাইল টু লুকসার, এবং পরের দিন তারা নীল নদের উপর দিয়ে উড়ে যাবে লুকসারের দিকে। পরের প্রশ্ন। হোয়ার ডিড দ্য ইয়ং ম্যান লিভ, হোয়াট ওয়াজ হিজ প্রফেশন, যুবকটা কোথায় বাস করে, তার পেশা কী? দ্য ইয়ং ম্যান লিভড ইন এ লিটিল অ্যাটিক, ছোট্ট একটা ছাদের ঘরে বাস করে। হি ওয়াজ এ প্লে রাইট, নাট্যকার। অ্যাজ হি ওয়াজ রাইটিং এ প্লে ফর দ্য থিয়েটার, সে থিয়েটারের জন্য একটা নাটক লিখছে। হোয়াট ডিড দ্য সোয়ালো রিফিউজ টু ওবে অ্যান্ড হোয়াই, সোয়ালো কী করতে প্রত্যাখ্যান করেছিল এবং কেন? দ্য সোয়ালো অ্যাট ফার্স্ট রিফিউজ টু ওবে দ্য প্রিন্সেস রিকোয়েস্ট টু টেক আউট অন অফ হিজ স্যাফায়ার আইস, সোয়ালো প্রথমে প্রত্যাখ্যান করে রাজপুত্রের থেকে তার সেই নীলকান্ত মণিটা বের করে নিতে, তার একটা চোখ। অ্যান্ড গিভ ইট টু দ্য ইয়ং প্লে রাইট বিকজ হি লাভ দ্য প্রিন্স অ্যান্ড ডিড নট ওয়ান্ট টু হার্ট হিম, কারণ সে রাজপুত্রকে ভালোবেসেছিল, তাই সে তাকে আঘাত করতে চাইছিল না। এবারে হচ্ছে কবিতা রয়েছে দ্য শি থেকে। প্রথম প্রশ্ন দেখে নাও। ইন মে অর জুন দ্য গ্রাসেস অফ দ্য ডিউন প্লে রিডি টিউনস। 2 নম্বর হচ্ছে দ্য শি লাইস অন দ্য শোর হুইচ ইজ ফুল অফ স্যান্ড। দ্য শি বিকামস কোয়াইট কোয়াইট মানে শান্ত থাকে কখন? মে অর জুন মাসে। দ্য মিনিং অফ ডিউন মিনস এ হিল অফ উইন্ড ব্লোন স্যান্ড। প্রথম প্রশ্ন দেখে নাও। হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব দ্য শি ডগ ডিউরিং মে অর্জুনের সমুদ্র কুকুরকে কবি কীভাবে বর্ণনা করেছেন? দ্য পোয়েট ডেসক্রাইবস দ্য শি ডগ অ্যাজ ভেরি কাম, শান্ত, অ্যান্ড কোয়াইট ডিউরিং মে অর্জুনে সমুদ্র কুকুর খুবই শান্ত থাকে বা সমুদ্র খুবই শান্ত থাকে। ইট লাইস অন দ্য স্যান্ডি শোর উইথ ইটস হেড বিটুইন ইট পজ স্কেয়ার্সলি স্নোরিং, এর মাথা থাকে পায়ের কাছে, হ্যাঁ, আর খুব ধীরে ধীরে খুব মাঝে মধ্যে আওয়াজ করে। এবারে হচ্ছে রিডিং কম্প্রিহেনশন আনসিন, আমরা প্রথমে পড়বো, তারপর প্রশ্নগুলোর উত্তর করব। Victoria Memorial in Kolkata is a large marble building which was built between 1906 and 1921, is dedicated to the memory of Queen Victoria and is now a museum and tourist destination under the Ministry of Culture, Government of India. কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হচ্ছে একটা বিরাট বড় মার্বেলের তৈরি একটা বিল্ডিং, যেটা তৈরি হয়েছিল 1906 থেকে 1921-এ কুইন ভিক্টোরিয়াকে রানী কুইন ভিক্টোরিয়ার স্মৃতিতে, যেটা কিনা এখন একটা মিউজিয়াম হয়ে উঠেছে এবং একটা ট্যুরিস্ট পর্যটকদের একটা ভ্রমণের স্থান হয়ে উঠেছে, যেটা রয়েছে ভারতবর্ষের মিনিস্ট্রি অফ কালচারের আন্ডারে। দ্য ফাউন্ডেশন অফ দ্য স্টোন ওয়াজ লেইড বাই প্রিন্স অফ ওয়েলস ইন 1906। এর স্থাপনা করার জন্যে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন হচ্ছেন প্রিন্স অফ ওয়েলস 1906। ডিজাইন বাই স্যার উইলিয়াম এমারসন এটা ডিজাইন করেন। ইট বিউটিফুলি কম্বাইন্স ব্রিটিশ অ্যান্ড মুঘল আর্কিটেকচারাল স্টাইলিশ ইউজিং হোয়াইট মাখরানা মার্বেল। এটাতে আমরা সুন্দরভাবে দেখতে পাই ব্রিটিশ এবং মুঘল যে স্থাপত্য তার সেই নিদর্শন আমরা দেখতে পাই। এখানে সাদা মাকরানা মার্বেল ব্যবহার করা হয়েছে। দ্য কনস্ট্রাকশন অফ দ্য মনুমেন্ট ওয়াজ ডিলেড বাই লর্ড কার্জন ইন 1905 ফর সাম টেকনিক্যাল রিজনস। বেশ কিছু প্রযুক্তিগত কারণে 1905-এ লর্ড কার্জন
এই মনুমেন্টের যে কনস্ট্রাকশন সেটা একটু ধীরে করে দেন, পিছিয়ে দেন। দ্য ওয়ার্ক অফ কনস্ট্রাকশন ওয়াজ এন্ট্রাস্টেড টু মিসেস মার্টিন অ্যান্ড কোম্পানি অফ কলকাতা। আর এই কনস্ট্রাকশন পরবর্তীকালে করে থাকে মার্টিন অ্যান্ড কোম্পানি, কলকাতা। দ্য ওয়ার্ক অন দ্য সুপারস্ট্রাকচার স্টার্টেড ইন 1910। মূল ভিত্তি মানে মূল যে বিল্ডিং তার কাজ শুরু হয় 1910-এ, বাট ইট ওয়াজ মেড ওপেন ফর অল ইন 1921। এটা 1921-এ সবার জন্য খুলে দেওয়া হয়। হোয়েন ইন্ডিয়া বিকেম ইন্ডিপেন্ডেন্ট, ভারত যখন স্বাধীন হয়ে যায়, সাম মোর অ্যাডিশনস ওয়ার ডান, আরও কিছু এর সঙ্গে যুক্ত করা হয়। দ্য মেমোরিয়াল লাইস অন ময়দান বাই দ্য ব্যাঙ্ক অফ দ্য হুগলি রিভার, এটা হুগলি নদীর তীরে ময়দানে এই মেমোরিয়ালটা অবস্থিত। অন দ্য উইকেন্ডস লাইক স্যাটারডে, সপ্তাহের শেষ দিন যেমন শনিবার, স্কুল চিলড্রেন অ্যান্ড আউটসাইডার্স ফ্লক হেয়ার ইন এ লার্জ নাম্বার। স্কুলের ছেলেমেয়েরা এবং বাইরের আরও অন্যান্য লোকজনেরা এখানে প্রচুর পরিমাণে এসে ভিড় জমায়। সিন্স ইটস ইনসেপশন অফ দ্য নাম্বার অফ ভিজিটার্স হ্যাজ ইনক্রিজড ডে বাই ডে। আর যেহেতু এখানে দিনের পর দিন ধরে ক্রমাগত যে পর্যটক তাদের আনাগোনা বেড়েছে, দ্য পপুলারিটি অফ দিস মনুমেন্ট হ্যাজ মেড ইট অ্যান আইডিয়াল হটস্পট ফর ট্যুরিস্ট। সেই কারণে এটা কিন্তু ট্যুরিস্টদের কাছে একটা খুব দারুণ একটা হটস্পট হয়ে উঠেছে, খুব জনপ্রিয় একটা জায়গা হয়ে উঠেছে। দ্য মিউজিয়াম ইজ ওপেন আপ টু 5 PM। মিউজিয়ামটা 5টা পর্যন্ত খোলা থাকে। দিস ইজ এ নাইস প্লেস টু সিট অ্যান্ড রিল্যাক্স। এখানে বসে থাকা বেশ আরামদায়ক। দ্য মিউজিয়াম হ্যাজ এ কালেকশন অফ আর্টিফ্যাক্টস ফ্রম এ বাইগন এরা। বিগত শতাব্দীর অনেক কিছু এখানে কিন্তু সংগ্রহ করে রাখা আছে সংগ্রহশালাতে। সারাউন্ডেড বাই লার্জ গার্ডেন্স, চারিদিকে বাগান রয়েছে। ভিক্টোরিয়া মেমোরিয়াল স্ট্যান্ডস অ্যাজ ওয়ান অফ কলকাতাস মোস্ট আইকনিক ল্যান্ডমার্ক। এটা কিন্তু কলকাতার একটি বিশেষ গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক, সিম্বলাইজিং বোথ কলোনিয়াল গ্র্যান্ডিওর অ্যান্ড হিস্ট্রিক্যাল হেরিটেজ। এটা যেমন ঐতিহাসিক দিক দিয়ে সমৃদ্ধ, তেমনি কলোনিয়াল কলোনিয়াল একটা ছাপ কিন্তু বা তার ঐতিহ্য কিন্তু এখানে রয়েছে। এবার প্রশ্নগুলো দেখে নাও। ভিক্টোরিয়া মেমোরিয়াল ওয়াজ মেড ওপেন ফর অল ইন 1921। খুলে দেওয়া হয়েছিল 1921-এ সবার জন্য। দ্য মিউজিয়াম ইজ ওপেন আপ টু 5 PM। ভিক্টোরিয়া মেমোরিয়াল ইজ কনস্ট্রাক্টেড ফলোইং আর্কিটেকচারাল স্টাইল ব্রিটিশ অ্যান্ড মুঘল। ফলোইং কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স রয়েছে। ভিক্টোরিয়া মেমোরিয়াল ইন কলকাতা ইজ এ লার্জ মার্বেল বিল্ডিং। 2 নম্বর, দ্য মিউজিয়াম ইজ মেইনটেইনড বাই দ্য মিনিস্ট্রি অফ কালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। 3 নম্বর, দ্য মিউজিয়াম হ্যাজ এ লার্জ কালেকশন অফ আর্টিফ্যাক্টস ফ্রম এ বাইগন এরা। 4 নম্বর, Mr. M.S. Martin and Company of Kolkata was entrusted with the work of construction. এবার হচ্ছে ট্রু ফলস সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট। ভিক্টোরিয়া মেমোরিয়াল ওয়াজ বিল্ট আফটার ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া, এটা ফলস হবে। ইট ওয়াজ বিল্ট বিটুইন 1906 and 1921. নেক্সট, দ্য কনস্ট্রাকশন অফ ভিক্টোরিয়া মেমোরিয়াল ওয়াজ ডিলেড বাই লর্ড কার্জন, এটা ট্রু হবে। দ্য কনস্ট্রাকশন অফ দ্য মনুমেন্ট ওয়াজ ডিলেড বাই লর্ড কার্জন ইন 1905 ফর সাম টেকনিক্যাল রিজনস। ময়দান ইজ সিচুয়েটেড বাই দ্য রিভার গন্ডক, ফলস হবে। এটা হুগলি নদীর তীরে অবস্থিত। দ্য মেমোরিয়াল লাইস অন ময়দান বাই দ্য ব্যাঙ্ক অফ দ্য হুগলি রিভার। এবারে হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দেখে নাও। প্রথমেই হচ্ছে ফর্মস অফ ভার্ব বসাতে হবে কারেক্ট। মাই আঙ্কেল উইল গো টু আগ্রা নেক্সট উইক। তন্ময় হ্যাজ বিন প্লেয়িং ভিডিও গেম সিন্স ইভিনিং। ডু হ্যাজ ডিরেক্টেড রয়েছে মাই ফাদার হ্যাজ এ ওয়াচ মেড অফ গোল্ড, এখানে ফ্রেজ হচ্ছে মেড অফ গোল্ড, এটি একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ। 2 নম্বর দেখো, অন হিয়ারিং দ্য নিউজ হি ফেল্ট ভেরি হ্যাপি। হ্যাপিটার অ্যান্টোনিম রিপ্লেস করতে, হ্যাপির অ্যান্টোনিম হচ্ছে স্যাড। অন হিয়ারিং দ্য নিউজ হি ফেল্ট ভেরি স্যাড। সিঙ্গেল সেন্টেন্সে জয়েন করতে হবে। ইয়োর ফাদার অ্যান্সার্ড দ্য ফোন, হি টোল্ড মি দ্যাট ইউ ওয়ার আউটসাইড। হোয়েন ইউর ফাদার অ্যান্সার্ড দ্য ফোন, হি টোল্ড মি দ্যাট ইউ ওয়ার আউটসাইড। উই শ্যাল নট গো আউট ইফ ইট রেন্স। আইডেন্টিফাই করতে হবে সাবঅর্ডিনেট ক্লজ। ইফ ইট রেন্স হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। মাই ফাদার সেড উই উইল লিভ ফর দার্জিলিং টু নাইট। ন্যারেশন চেঞ্জ করলে কী হবে? মাই ফাদার সেড দ্যাট দে উড লিভ ফর দার্জিলিং দ্যাট নাইট। দ্য গার্ল ওয়াজ গিভেন এ ভেরি নাইস নেকলেস বাই শুভ্রা। ভয়েস চেঞ্জ করলে কী হবে? এটা প্যাসিভ আছে, অ্যাক্টিভে নিয়ে আসতে হবে। শুভ্রা গেভ দ্য গার্ল এ ভেরি নাইস নেকলেস। আনসিন প্যাসেজ থেকে শব্দগুলো দেখে নাও। বিল্ডিং উইথ লার্জ নাম্বার অফ ইন্টারেস্টিং অ্যান্ড ভ্যালুয়েবল অবজেক্টস, সেটা হচ্ছে মিউজিয়াম। দ্য এস্টাবলিশমেন্ট অফ অ্যান ইনস্টিটিউশন হচ্ছে ইনসেপশন। তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিওতে।